OnePlus নিয়ে আসতে চলেছে মিড রেঞ্জ বাজেটের নতুন একটি সদস্য, আর সেটি হচ্ছে OnePlus Nord C2 Lite। তো যেখানে 6.58 ইঞ্চির IPS LCD প্যানেলের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, 64 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, Qualcomm Snapdragon 695 এর 5G চিপসেট, সেই সাথে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 20,000 রুপি, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 23 থেকে 24,000 টাকার মতো হতে পারে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমি এই ফোনটিকে আনবক্স করব, সেই সাথে দেখার চেষ্টা করব ফোনটির লুকস এবং ডিজাইন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আল্ট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে ফার্স্টেই পাবে একটি সেকশন, যার মধ্যে রয়েছে ইউজার ম্যানুয়ালস এবং সিম টুলস। তো তারপরেই পাবে আমাদের মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি। তো আপাতত আমরা এটিকে সাইডে রাখছি। দেন এরপরেই পাবে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে OnePlus। তো ডিজাইন এবং আউটলুক, তো OnePlus Nord C2 Lite ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এটিকে একদমই সেম আগের মতোই ডিজাইন করা হয়েছে, অর্থাৎ OnePlus Nord C2 এর মতোই। তবে এখানের রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে একটু চেঞ্জ রয়েছে, তাছাড়া বাকি সব কিছু আগের মতোই দেওয়া হয়েছে। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.58 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল। ফোনটি 16 মিলিয়ন কালার রয়েছে এবং 400 PPI ডেন্সিটি। সেই সাথে এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে একটু স্মুথনেসকে লক্ষ্য করতে পারবে এটির ডিসপ্লে থেকে। যদিও এই বাজেটের আমরা অ্যামোলেড প্যানেলকে পেয়ে থাকি, বাট তারপরেও যেহেতু এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, তো সেই ক্ষেত্রে সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো ডিসপ্লেটির চিন এবং বেজেলসকে যথেষ্ট পরিমাণ ছোট করে রেখেছে OnePlus, এবং ডিসপ্লেটির টপ লেফট পজিশনে রয়েছে একটি সিঙ্গেল ফাংশন সেলফি ক্যামেরা, যেটিকেও বেশ ছোট করে রেখেছে OnePlus। তো ওভারঅল বলতে গেলে এই বাজেটে এই ডিসপ্লেটি সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রিয়ার প্যানেলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে ট্রিপল ক্যামেরা মডিউলকে প্রোভাইড করেছে OnePlus, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.7, আর সর্বশেষ দুইটি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর লেন্স, আর এগুলোর অ্যাপারচার হচ্ছে f2.2, এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করেছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 120 fps পার সেকেন্ডে। তো ভিডিওতে রয়েছে OIS এর সাপোর্ট অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার ফলে ভিডিওতে কোনো প্রকার শেকি আসবে না, ফলে খুবই ভালো কোয়ালিটির একটি ভিডিওকে ক্যাপচার করতে পারবে। এবং এই ফোনটির ক্যামেরা দ্বারাও খুবই ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ডিটেলস এবং শার্পনেস। তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে ফুল রিভিউতে আলোচনা করার চেষ্টা করব। তো এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে। তো OnePlus Nord C2 Lite ফোনটির হার্ডওয়্যার সেকশনে প্রোভাইড করা হয়েছে Qualcomm Snapdragon 695 এর 6 ন্যানোমিটারের অক্টোকোর চিপসেট, যার দুইটি কোর হচ্ছে 2.2 GHz কিরিও 660 গোল্ড মডেলের, এবং বাকি 6টি কোর হচ্ছে 1.7 GHz কিরিও 660 সিলভার মডেলের। এবং এই ফোনটির গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করেছে Adreno 619 64 বিট। ফোনটিতে টোটাল দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, আর এটি হচ্ছে 6 128GB এবং 8 256GB। তো র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপ সম্পর্কে আমরা অফিসিয়াল কোনো তথ্য পাইনি, ফুল রিভিউতে আলোচনা করার চেষ্টা করব। তো এই ফোনটির অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে Android 11 এবং ইউআইতে রয়েছে Oxygen OS 11। তো প্রসেসরটির পারফরমেন্সের কথা আর নতুন করে কিছু বলার নাই, আমরা অলরেডি এই বছরে অনেকগুলো ফোনকে এই সেম প্রসেসর দিয়ে লঞ্চ হতে দেখেছি, আর এইগুলোর পারফরমেন্সই অ্যাভারেজ।
এটি মোটেও একটি গেমিং চিপসেট নয়, এটি দ্বারা পাবজি গেমটি মোটামুটি প্লে করতে পারবে। তো এই সব বিষয়ে আমরা ফুল রিভিউতে আরও ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। তো ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 দিন অনায়াসেই ব্যবহার করতে পারবে এবং হেভি গেমিং আর মাল্টিটাস্কিংয়ে আমার মনে হয় 7 থেকে 8 ঘন্টার স্ক্রিন অন টাইমটা পেয়ে যাবে। তো এটি ছিল OnePlus Nord C2 Lite স্মার্টফোনটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইক অনেক জরুরি। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।